আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো আপনারা রিলিজ স্লিপ আবেদনের সময় যে ভুলগুলো করলে আপনাদের চান্স মিস হতে পারে। সেই ভুলগুলো নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। আপনাদের এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে ৯ তারিখ থেকে কিন্তু আপনাদের ২৮ তারিখ থেকে কিন্তু আপনাদের প্রথম রিলিজ স্লিপ আবেদন শুরু হয়ে গেছে এবং যেটা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। তো রিলিজ স্লিপে আবেদন করার কিছু প্রাথমিক নিয়ম রয়েছে, যেগুলো না করলে আপনার চান্স মিস হতে পারে প্রথম রিলিজ স্লিপে এবং আপনাকে দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হতে পারে। তো আসেন আমরা বিস্তারিত জানাই যেন আপনাদের কারো কলেজ মিস না যায়। আপনাদের যাদের জিপিএ কম আছে এবং যাদের ভর্তি পরীক্ষা অর্থাৎ রাজ্য বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে যাদের মনে হচ্ছে যে আমাদের মার্ক কম, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় মার্কটা নির্দিষ্টভাবে দেখায় নাই, তারা কিন্তু জেলা পর্যায়ের সরকারি কলেজগুলো একটু চয়েসের থেকে বাদ দিতে পারেন, কেননা ওখানে কিন্তু প্রায় সকলেই ভর্তি হয়ে গেছে এবং ওখানে খুবই কম সংখ্যক সিট কিন্তু ফাঁকা রয়েছে এবং সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম আপনাদের যাদের জিপিএ কম এবং যাদের ভর্তি পরীক্ষায় মার্ক কম। কারণ আপনাদের মতো যাদের অনেক জিপিএ রয়েছে, জিপিএ 5 রয়েছে, ভর্তি পরীক্ষায় ভালো মার্ক পেয়েছে, তারাও কিন্তু আবেদন করবে, কারণ অনেকে কিন্তু প্রথম এবং দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পায় নাই। সো এটা একটা নিয়ম গেল। দ্বিতীয়ত, আপনাদের যাদের জিপিএ এবং ভর্তি পরীক্ষায় মার্ক কম, তারা এটা করবেন যে কলেজের সিট বেশি ফাঁকা রয়েছে সেই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য, আপনারা যে বিভাগের রয়েছেন ওই বিভাগের সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করার জন্য। কারণ সায়েন্স থেকে একটা শিক্ষার্থী যখন আর্টসে যাবে, সেখানে কিন্তু তার চাহিদা একটু কমে যাবে, কারণ আর্টসদের ক্ষেত্রে সায়েন্সের সিট সংখ্যা কিন্তু মাত্র 30% কি 40%। তো এই বিষয়টা তো মাথায় রাখবেন, কেননা আপনি যখন এক বিভাগ থেকে আরেক বিভাগে যাবেন, ওখানে যেহেতু আর্টসদের গুরুত্ব বেশি, সো আর্টসদেরকে কিন্তু আগে টানা হবে। সো আপনার থেকে যদি আর্টসের স্টুডেন্ট বেশি মার্ক পায়, সেখানে কিন্তু তাকে আগে নেবে এবং আপনাকে পরবর্তীতে রাখবে। সো এই জিনিসটা একটা গেল। তৃতীয়ত হচ্ছে, আপনারা যারা জেলা পর্যায়ের কলেজগুলো চয়েস দিবেন ভাবছেন, সিট সংখ্যা দেখে চয়েস দিবেন, না হলে আপনারা উপজেলা পর্যায়ের কলেজগুলোতে কিন্তু অনেক সিট ফাঁকা রয়েছে, সেগুলোটা চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। কেননা জেলা পর্যায়ের সকল শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়ে যায়, সিট সংখ্যা খুবই কম থাকে এবং এগুলোর চাহিদা অনেক বেশি। এবং উপজেলা পর্যায়ের কলেজগুলো প্রায় অনেক সিট ফাঁকা থাকে প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য। তো আপনারা চাইবেন যে উপজেলা পর্যায়ের কলেজগুলো চয়েস লিস্টে রাখতে, এবং জেলা পর্যায়ের কলেজগুলো যদি সিট সংখ্যা বেশি থাকে অনেক, সেক্ষেত্রে আপনারা বিবেচনা করে দেখতে পারেন এবং যেসব সাবজেক্টে সিট বেশি ফাঁকা রয়েছে সেসব সাবজেক্টে আপনারা আবেদন করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন বিভিন্ন তথ্য পেতে। আসসালামু আলাইকুম।